أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم وأمهاتهم. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিলকে উজাড় করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা গত জুমাতে আলোচনা করেছি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব। এক নম্বর পয়েন্ট ছিল হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ঈমানের অন্যতম একটি অংশ। এই সংক্রান্ত এই পয়েন্টেই আলোচনাটা হয়েছে। দুই নম্বর পয়েন্ট, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি, আমরা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব। দুই নম্বর পয়েন্ট হলো ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদানা সিরাতাল মুস্তাকিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে গেছেন। সিরাতুল মুস্তাকিম, যেই পথটার শেষ ঠিকানা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত, আর ওই পথে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমটা আমাকে দান করো। এই যে প্রতিদিন আমরা নামাজে এই দোয়াটা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে, এখানে আমাদেরকে আছে, আমাদেরকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত করুন। এই যে হিদায়াত, যেই হিদায়াত এবং যেই পথের উপর আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার জন্য পাঠিয়েছেন, সেই পথটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে শিখিয়েছেন। একদিন ইবনে মাজাহ শরীফের হাদিস, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা দাগ টানলেন, মাটিতে একটা দাগ টানলেন, আবার একটা দাগ টানলেন, এরপর আড়াআড়ি ভাবে আরো কয়েকটা দাগ টানলেন। টানার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা কি বলতে পারো এটা কিসের দাগ? বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলের ভালো জানেন। উনি বললেন এই সোজা যে দাগ টানলাম সেটা হলো সিরাতাল মুস্তাকিম, আর এই পাশের দাগ যেখান থেকে আবার ছোট ছোট বিভিন্ন তোমরা দাগ দেখছো, এটা হলো শয়তানের পথ। কেউ যদি আমার নীতি আদর্শ এবং সাহাবীদের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত না থাকে, সে চলতে চলতে এরকম বাঁকা পথে লাঞ্ছিত হয়ে যাবে, এ লাইনে থাকবে না, সে পথ প্রাপ্ত হবে না, সে সোজা জাহান্নামে যাবে। হাতে কলমে উনি আমাদেরকে শিখিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চূড়ান্ত সফলতা জান্নাতে চিরস্থায়ী দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আর এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিখিয়েছেন, এজন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, কারণ ওনার মাধ্যমেই আমরা হিদায়াতটা শিখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী ওই সত্তা, আরসালা রাসূলাহু যিনি পাঠিয়েছেন, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হাক্কি এবং দ্বীনে হক দিয়ে, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি যাতে করে তিনি এই হক দ্বীন এবং হেদায়েত দিয়ে আলা দ্বীনি কুল্লি সমস্ত ধর্ম এবং মতবাদের উপর তার নীতি আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা এবং মুশরিকরা এটা অপছন্দ করে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা মেসেজ দিয়েছেন। এক নম্বর মেসেজ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধরে ধরে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছেন, আর এই হেদায়েতটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। দুই নম্বর মেসেজ হলো এই দ্বীনে হক ইসলামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে সমস্ত ধর্মের উপর আমাদের ধর্ম বিজয় লাভ করে এবং সমস্ত ধর্ম এবং মতাদর্শের উপর আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করেন। আর এই প্রতিষ্ঠিত করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কলমে করে গেছেন। আপনি যদি সিরাতের মধ্যে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন ওই সময় দেখেন মাত্র কয়েকজন মানুষ ইসলাম গোপনে 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 নামাজ পড়ছে। বায়াতে আকাবার ঘটনা আপনারা জানেন, সেই গিরিপথের মধ্যে গোপন বৈঠক চলছে। অথচ মাত্র কয়েকটা বছরের ভেতরে পুরা জাজিরাতুল আরব থেকে সমস্ত ধর্ম মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম পৃথিবীতে এসেছে সমস্ত ধর্ম এবং মতবাদের উপর প্রতিষ্ঠিত লাভ করার জন্য। আর আমরা মুসলমান জাতি হিসেবে সমস্ত ধর্ম এবং মতবাদের উপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া হেদায়েত এবং মতাদর্শের উপর সমস্ত ধর্ম এবং মতবাদের উপর তার আদর্শিক বিজয় লাভ করতে হবে। এজন্য মুসলমানকে হতে হবে সৎ, ন্যায়নিষ্ঠ, মুসলমানকে হতে হবে আমানতদার, যেন মানুষ বুঝতে পারে হ্যাঁ উনি তো মুসলমান, এটা করতে পারে না। কোন মুসলমান মিথ্যা কথা বলে, এটা হতেই পারে না। কোন মুসলমান মানুষের খেয়ানত করতে পারে, এটা হতে পারে না। মুসলমান মানুষের ক্ষতি করে, এটা হতে পারে না। মুসলমানকে দেখে শিখি। কিন্তু আজকে আমরা নিজেদের সেই আদর্শকে ভুলে গিয়েছি। আদর্শ থেকে সরতে সরতে এমন পর্যায়ে চলে এসেছি যে এখন তো শুধু আদর্শ থেকে সরি নেই, অন্যদের যে আদর্শগুলো আছে সেগুলোকে মিসকিনের মতো খুঁজে খুঁজে নিয়ে নিজের জীবনে ফিট করছে। আমার চলাফেরা নবীজির আদর্শ নেই, আমার উঠা বসা নবীজির আদর্শ নেই, আমার সবকিছুই আদর্শহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আদর্শ মানছি না। আরো সবচেয়ে বড় কথা, ইসলামের এগেইনস্টে, ইসলামকে ধ্বংস করার জন্য যেই মতবাদ যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোকে আমাদের জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলেছে। বলেন তো, গণতন্ত্রকে ইসলাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন নাকি গণতন্ত্র ইসলামের বিপরীতে এটা এই মতবাদটা দাঁড়িয়েছে? যারা ইতিহাস জানেন, গণতান্ত্রিক এই যে চর্চার এই দেশগুলো, আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র এসেছে। গণতন্ত্রের মূল কনসেপ্ট হলো সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই যে আপনার বিখ্যাত এটা সংজ্ঞা। যেই মতবাদটা সামনে দাঁড় করিয়ে ইসলামের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সর্বশেষ যিনি খেলাফতের শেষ খুঁটি ছিলেন তিনি এটা তুরস্কের মধ্যে এটা ঢুকে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করলেন। আর আমরা এটাকে শুধু নেই মুসলমানের সন্তান বুকের মধ্যে লেগে কি স্বৈর শাসন নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পায়, এটা শুধু প্রহরী বাক্য নয়, এটা তার ইমান থেকে তাকে দূরে সরানোর একটা বাক্য। যেই মতবাদ তার ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই মতবাদ তাকে ইসলাম থেকে বের করে দিবে, সেই মতবাদ সে বুকের মধ্যে কিভাবে লালন করতে পারে? এই গণতন্ত্রের জন্য কিভাবে মানুষ রক্ত দিতে পারে? মুসলমান এতই মিসকিন হয়ে গেল কিভাবে হলো এটা? আমরা আমাদের পথকে চিনি না। হেদায়েত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন? ইসলাম কেন এসেছেন? ইসলাম শুধু আসেনি যে আমি ব্যক্তি একটু নামাজ কালাম পড়বো, না, কখনো নয়। আল্লাহি ইসলাম এসেছে আমার ব্যক্তির পুরা জীবন ইসলামকে সাজানোর জন্য। ইসলাম এসেছে সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমার কি মিশন?
আমি মুসলিম হিসেবে আমার জীবনে কি মিশন? আমি আমার জীবনে ইসলামকে ফলো করছি না। আমাদের তো মিশন ছিল আমরা সবাই পাক্কা মুমিন হয়ে যাব, পাক্কা নামাজি হয়ে যাব, পাক্কা ইমানদার হয়ে যাব, পাক্কা সত্যবাদী হয়ে যাব। এরপর আমাদের সবার টার্গেট থাকতো অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অনেক বড় একটা কাজ ছিল না, যে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো। এখন এরকম হয়ে গেছে যে আমরা নিজেরাই তো আমার ঠিক হই না, এরকম আমরা নিজেরাই এখন কোরআন শিখতে পাচ্ছি না, এখন আমরা নিজেরা কোরআন শিখবো, এইটাতে আমাদের মনটা উঠছে না। তাহলে দেখেন আমরা হেদায়েত থেকে কত দূরে সরে গেছি, কোন কোন ক্ষেত্রে কুফরি মতবাদগুলোকে ধরে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য ওনার যে ভিতরে যে অস্থিরতা, এটা যদি আপনি হাদিসে এবং কোরআনের মধ্যে দেখেন, আপনি আপনার ভিতরে যদি সামান্যতম মানবতা থাকে, মানবতা জাগবে, মহব্বত জাগবে। আমি এরকম দুই একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করছি। এক নম্বর, সূরা কাহাফ সহ আরো কয়েকটা আয়াত আছে, 3টা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন না? ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা ওই নবীজিকেই আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফস, আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন, আলা আসারিহিম, তারা ঈমানদার হচ্ছে না, তারা মুমিন হচ্ছে না, এজন্য নিজেকে শেষ করে ফেলবেন। মানে আল্লাহ তাআলা যেই জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারির ওভার ডিউটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। শুনেছেন একজন আসবেন ওই দিক দিয়ে, একজনকে দাওয়াত দিলেই হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলছেন, লাসনা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, আপনাকে তাদের জন্য জব্বার হিসেবে পাঠানো হয়নি, আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো উম্মতকে পৌঁছে দেওয়া, গ্রহণ করা না করা উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি পৌঁছিয়ে দেন, আপনার দায়িত্ব শেষ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত দিয়েছেন, গ্রহণ করেন নাই, আবার গিয়েছেন, গ্রহণ করেন নাই, মারছেন আবু জেহেল, আবারও গিয়েছেন, শুনছেন রাতের অমুক সময় আসবে, অমুক সময় গিয়ে দাঁড়িয়ে আছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়েছেন, এমন বারবার গিয়েছেন, এতবার গিয়েছেন, আল্লাহ তাআলা পরে আয়াত নাজিল করে বলছেন, হে নবী আপনি চাইলেও কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে আমি রাখিনি, হেদায়েত আমি দেব, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা মুসলিম শরীফে এসেছে, আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادل والفراش يقعن فيها وهو يجب عنها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালি ওয়া মাসালুকুম, আমার এবং তোমাদের, অর্থাৎ তোমাদের হে উম্মতেরা, তোমাদের আমার এই দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি অন্ধকার রাত্রির মধ্যে একটা আগুন জ্বালিয়েছে। আগুন, অন্ধকারের রাতে আগুন জ্বালালে বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন ঘাস ফড়িং উড়ে আসে না? নাই, আসে। এসে আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ে। ওই যে ফড়িং, ওই যে ঘাস ফড়িং এবং ওই যে পোকা, সে জানে না আগুনের মধ্যে পড়লে সে মরে যাবে। আর ওই যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, বারবার ঘাস ফড়িং আসতে চায়, সে তাড়িয়ে দেয় যাতে করে সে না মরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির মতো আমার দৃষ্টান্ত। তোমরা জাহান্নামে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছ, কোরআন শিখো না, আমার দেখে দেওয়া যে শরীয়ত এবং দ্বীন, এই দ্বীনকে গ্রহণ করো না, আদর্শ বাস্তবায়ন করো না। আর অথচ আনাখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কমর বন্ধনী, তোমাদের কমর ধরে আছি, উম্মত তুমি জাহান্নামে যেও না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মেহনত করেছেন। হাদিসের মধ্যে আরো অনেকগুলো বর্ণনা এসেছে। আর একটা থেকে দুইটা বর্ণনা বলে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কওল ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসে আসছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি
ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহর কাছে দোয়া করছেন নবী ইব্রাহিম, হে আল্লাহ, আপনি যদি উম্মতকে আপনি মাফ না করেন তাহলে আপনার কোনো যায় আসে না, আর যদি আপনি মাফ করে দেন ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণনা হয়েছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ ইন তুআযিবহুম, আপনি যদি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি নিজ হাতে বানিয়ে বান্দাকে জাহান্নামে কিভাবে দিবেন? আল্লাহ কোনোভাবে তাদেরকে মাফ করে দেন। এই দোয়া করেছেন আল্লাহ তাআলা, এই দোয়া এত পছন্দ করেছেন, কোরআনের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়াত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেছিলেন, সেই আয়াতটি সারা রাত সিজদার মধ্যে পড়ে দোয়া করেছেন, সারা রাত এক আয়াত পড়ে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ উম্মতকে ডাকছি জান্নাতের পথে আসো, উম্মত আসে না, উম্মত কোরআন মানে না, কোরআন শুনে না, দ্বীনকে মানে না, কোনো কিছুই মানতে চায় না। আল্লাহ ইন তুআযিবহুম, যদি আপনি আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো গফুরুর রহিম। এই আয়াত পরে সারা রাত কান্না করেছেন। তায়েফের ঘটনা আপনাদের জানা আছে, তায়েফবাসীকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করলেন। শুধু অপমানিত নয়, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন। তায়েফ, যদি যারা হাজী সাহেবরা গিয়েছেন দেখবেন, তায়েফের এদিকে একটা পাহাড় আছে, ওইদিকে একটা পাহাড় আছে, দুই পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার প্রিয় হাবিবের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো, যদি হাবিব চায় তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দেই। দুই পাহাড়ের ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এই তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দেই দুই পাহাড়ের মাঝে চিপা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফেরেশতারা, আজকে হয়তো তারা কথা শুনছে না, এমন একদিন আসবে তাদের সন্তানদের মধ্য থেকে এমনও কোনো ব্যক্তি উদ্ভাবিত হবে, যারা আসবে, যারা ইসলামকে মানবে এবং ইসলাম গ্রহণ করবে, ইসলামকে নিজের জীবনে ধারণ করবে। এজন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি, আমি রাহমাতাল লিল আলামিন হিসেবে আমি তাদেরকে ধ্বংসের দোয়া করতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হিদায়াতের উপর উঠানোর জন্য, তারপরে ইসলামের উপর উঠানোর জন্য মৃত্যু পর্যন্ত, আল্লাহু আকবার, এক ইহুদির লাশ যাচ্ছে, এক ইহুদির লাশ যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ, সে কাফের, আপনি কাঁদেন কেন? বললেন, আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন তাদেরকে হিদায়াতের উপরে ওঠার জন্য। আমি জীবিত, আমার সামনে একজন চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। এই যে আফসোস, এই আফসোস উম্মত হিসেবে আমাদের থাকার দরকার আছে না নাই? আছে, এটা থাকার দরকার আছে। এজন্য সর্বপ্রথম আমাকে এই জিনিসটা লালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দিন থেকে ধরি, মানি, নিজের জীবনে ইসলামের জন্য সবকিছু ত্যাগ করি, যদি করতে পারি তাহলে আমার ঈমান পরিপূর্ণ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে আল্লাহর জন্য সবকিছু করে, আল্লাহর জন্য মাফ করে, আল্লাহর জন্য মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করে, যা কিছু করে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালা আল ঈমান, সেই পরিপূর্ণ ঈমানদার। আজকে আমাদের আলোচনার খোলাসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মহব্বত করব। 2 নম্বর পয়েন্ট ছিল, কেন উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আর এই হেদায়েতটা কি হাতে কলমে লিখে ধরে ধরে পুরো জীবনে শিখিয়েছেন। এবং হেদায়েতের উপর উঠার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মেহনত করেছেন, কষ্ট করেছেন। এজন্য এই আনিত দ্বীন ইসলাম, ইসলাম আমাদের কাছে আমানত। প্রতিটা মুমিন হলো ইসলামের সৈনিক। তার চেহারা দেখলে যেন মুমিন মুমিন বোঝা যায়, এরকম যেন না হয় আমি মরে গেছি কিন্তু আমার কাপড় খুলে দেখতে হচ্ছে আমি মুমিন না কাফের না হিন্দু না মুশরিক, এরকম যেন না হয়। খবরদার
কখন আজরাইল এসে আমাকে নিয়ে চলে যায় এটা কেউ বলতে পারে না। আল্লাহ আমাদের কবুল করেন।